হচ্ছে লবি, আমাদের এদিক দিকে আমাদের মেইন এন্ট্রেন্স, এবং এটা কিন্তু অনেক বড় একটি লবি। এই লবিটা যদি আমরা একটু সুন্দরভাবে দেখি, এই লবিটিতে আমরা কিন্তু ডেকোরেটিভ ফল সিলিং এর একটি কাজ করেছি। আমরা অনেক গর্জিয়াস একটি ডিজাইন সিএনসি কাটিং দিয়ে আমরা এই ডিজাইনটি করেছি, এবং লবির সাথেই কিন্তু আমরা এখানে একটি ক্যাবিনেটের কাজ করেছি। এটি হচ্ছে ডিনার ওয়াগান হিসেবে ব্যবহৃত হবে। আমরা যদি এই ডিজাইনগুলি একটু দেখি সুন্দরভাবে, এখানে আমরা 3টি লেয়ারে কাজ করেছি, নিচে একটি লেয়ার, এখানে আমাদের গ্রানাইট আমরা ইউজ করব এখানে, এবং এখানে কিন্তু আমরা গ্লাসের ডোর ইউজ করেছি এবং গ্লাসের শেলফ, এবং উপরে আমাদের আপার একটি ক্যাবিনেট আছে। এরপরে কিন্তু লবির সাথেই আমাদের এখানে কিন্তু ডাইনিং স্পেস আছে। ডাইনিং স্পেসটা যদি একটু সুন্দরভাবে দেখি, ডাইনিং স্পেসটি আমরা ডেকোরেটিভ একটি ফল সিলিং এর কাজ করেছি এখানে, অনেক সুন্দর একটি ফল সিলিং, এবং ডাইনিং এর সাথেই কিন্তু আমরা এখানে একটি বড় একটি ডিনার ওয়াগানের কাজ আমরা এখানে করেছি। 6 ডোর ডিনার ওয়াগান, এটাও আমরা সেম ডিজাইন রেখেছি এখানে। 3টি পার্টে আমাদের এখানে করা, নিচে একটি পার্ট এবং মাঝখানে কিন্তু এখানে আমরা ওভেন, ব্লেন্ডার এগুলি রাখার জন্য যথেষ্ট স্পেস আমরা রেখেছি। এটার মাধ্যমে আমরা কিন্তু এখানে গ্রানাইট ইউজ করব, এবং মাঝখানে কিন্তু আমরা গ্লাসের ডোর ইউজ করেছি। আমরা যদি ভিতরে একটু দেখি সুন্দরভাবে আমাদের গ্লাসের শেলফগুলি, এবং উপরে একটি আমরা স্টোরেজের ব্যবস্থা রেখেছি। তো ডাইনিং এর সাথেই কিন্তু আমাদের এখানে কিচেন, আমরা স্মার্ট কিচেন ক্যাবিনেটের কাজ করেছি এখানে। আমরা টোটাল অনেক সুন্দর একটি ক্যাবিনেটের কাজ আমরা করেছি, স্মার্ট কিচেন ক্যাবিনেট যেটাকে বলে। এটা টোটাল হচ্ছে ওয়াটারপ্রুফ একটি ম্যাটেরিয়ালস আমরা এখানে ইউজ করেছি। এল শেপে আমাদের ক্যাবিনেটটি কিন্তু এল শেপে করা, আপনারা যদি দেখেন একটু উপরে কিন্তু আমরা এল শেপে করেছি, এবং মিডিলে যে ইউনিটটি হয় আমাদের, মিডিল ইউনিটটিও আমাদের এল শেপে করা, এবং নিচের যে ইউনিটটি, নিচে আমরা কিন্তু কিছু অ্যাসেসরিজ ইউজ করেছি। অ্যাসেসরিজের মধ্যে আমরা যদি এদিকে দেখি, আমাদের এখানে আমাদের ডিশ র্যাক, এবং এখানে কিন্তু আমাদের প্লেট র্যাক, আমরা প্লেট র্যাকের কাজ আমরা এখানে করেছি। তারপরে এখানে কিন্তু আমরা কাজ করেছি বোতল র্যাক, এখানে কিন্তু তেলের বোতল বা অন্যান্য যে বোতলের যে ইয়েগুলি থাকে এগুলি আমরা এখানে সেট আপ করতে পারবো। এরপরে মিডিলে যে ইউনিটটি আমরা করেছি, মিডিলে ইউনিটটি কিন্তু আমরা টোটাল গ্লাসের কম্বিনেশন রেখেছি, শেলফ গ্লাস এবং ডোরগুলিও গ্লাসের। এবং এই কিচেনটি আমরা এখানে টোটাল এটা আমরা কিন্তু রাব ইউজ করতে পারবো। এটা যে কোনো সময় যে কোনো সাবান পানি বা লিকুইড দিয়ে আমরা ইজি ক্লিন করতে পারবো। এটা কালার নষ্ট হওয়ার কোনো চান্স নেই, বা আগুনে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, পানিতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো পরবর্তীতে আমরা কিচেন নিয়ে আরো ব্রিফ করবো ইনশাল্লাহ। তারপরে আমরা আবার ডাইনিং স্পেসে চলে আসলাম। ডাইনিং এর পাশে আমাদের এখানে একটি গেস্ট বেডরুম আছে। তো গেস্ট বেডরুমে আমরা কাজ করছি ডেকোরেটিভ ফল সিলিং। আমরা যদি ফল সিলিংটা সুন্দরভাবে একটু দেখি, ডেকোরেটিভ ফল সিলিং, এখানে মূলত এই বাসায় যারা মেহমান আসবে তারা এই রুমে থাকবে। তো গেস্ট রুমটাও কিন্তু আমরা সুন্দরভাবে ইন্টেরিয়র ডিজাইনারকে সাজিয়েছি, এবং ফল সিলিং এর পাশাপাশি আমরা ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেটের কাজ করেছি এখানে। ওয়াল ক্যাবিনেটটা যদি আমরা দেখি সুন্দরভাবে, ওয়াল ক্যাবিনেট সাথেই কিন্তু এখানে আবার ড্রেসিং ইউনিট আমরা একসাথে কাজ করেছি। ওয়াল ক্যাবিনেটটি আমরা দুটি ভাগে ভাগ করেছি। এখানে দেখেন আমরা এক সাইডে কিন্তু এখানে হ্যাঙ্গার অপশন এবং শেলফের এখানে সিকিউরিটি ড্রয়ারের অপশন আমরা এখানে রেখেছি, এবং মাঝখানে আমরা এখানে ড্রেসিং ইউনিটের কাজ করেছি, এবং আমরা লাইটিং এর যথেষ্ট ব্যবস্থা রেখেছি এখানে। এবং এক পাশে কিন্তু আমরা শেলফ সিস্টেম আমরা করেছি এখানে। আমরা যদি শেলফগুলি একটু দেখি, আমরা তো অনেক সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট